আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এখানে জাস্ট হালকা একটু আলোচনা করে আমরা অনুশীলনী ম্যাথে যাব। এখানে হচ্ছে সমবৃত্ত ভূমিক বেলুন বা সিলিন্ডারের আয়তন নিয়ে আমরা কথা বলবো এখানে, ওকে? সো এখানে আমরা বেশিক্ষণ গেজাবো না। এখানে আমরা জাস্ট এখানে দেখুন, ইতিমধ্যে আমরা জানি যে এখানে আয়তাকৃতির বস্তুর হচ্ছে আয়তন হচ্ছে আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখানে মানে যদি এরকম কখনো হয় আর কি, তো ভূমির ক্ষেত্রফলটা কত হবে এটা এবং উচ্চতা আমরা গুণ করলে কিন্তু কি পাবো, এখানে আয়তাকৃতির একটা পাবো এখানে। সো আমাদের এখানে দেখুন ক নম্বর বলছে যে আচ্ছা নিচের ছবিগুলো লক্ষ্য করো, দোকানে এভাবে একই মাপের 1 ডজন বা তার বেশি যদি প্লেট সাজিয়ে রাখতে হয় বা রাখতে দেখেছো অনেকে, একটি বৃত্তাকৃতির প্লেটের উপর যখন অনেকগুলো একই মাপের প্লেট পরপর সাজিয়ে রাখা হয়, তখন প্লেটগুলো স্তূপের আকৃতি অনেকটা কি সিলিন্ডারের মতো হয়ে যায়। কিন্তু এখানে দেখুন, এখানে আমাদের মোটমাট একটা উচ্চতা পাবো, এখানে একটা হাইট পাবো এখানে। আবার এখানে দেখুন এই প্লেটটা একটা সিলিন্ডারের মতো কিন্তু হয়ে গেছে, মানে মোটামুটি একটা সিলিন্ডারের মতো হয়ে গেছে, তাই না? তাহলে এটাও কিন্তু আমাদের সিলিন্ডারের উচ্চতা বা এই সিলিন্ডারের ক্ষেত্রফলের মতোই কিন্তু কাজ করবে এখানে। একই মাপের একটি প্লেট এবং পাশের ছবিতে ওই মাপের অনেকগুলো প্লেটের স্তূপ, সবচেয়ে নিচের আকৃতির প্লেটটির ক্ষেত্রফল বের করে কিন্তু আমরা প্লেট সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু পেয়ে যাবো। মানে ধরুন আমাদের এর যে ক্ষেত্রফল আছে এখানে, এটাকে আমাদের প্লেট যতগুলো আছে এটা দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এর ক্ষেত্রফল কত এখানে বলুন তো, এখানে পাই আর স্কোয়ার, এবং এর কতগুলো প্লেট আছে এটা আমাদের উচ্চতার উপর ডিপেন্ড করবে এখানে, এটা হাইট মানে উচ্চতা। তাহলে আমাদের কি হবে এখানে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এখানে তার মানে লেখা যাবে এখানে পাই আর স্কোয়ার এইচ লেখা যাবে। এটা হচ্ছে আমাদের এখানে প্লেটের মোট মাঠ কি হবে এখানে বলতে আয়তন পাবো এখানে, ওকে? আচ্ছা, খ নম্বর বলছে একই কাজ আমরা একটি মোটা বৃত্তাকারের কাগজ দিয়ে করতে পারি। তো একটা কাগজকে আপনি পরপর কাজিয়ে কাটিয়ে এভাবে একটা স্তূপ বানাবেন এখানে, ওকে? এই কথাটা এখানে বলছে আর কি। তো পাশের চিত্রে কিন্তু এই একই কথা বলছে। তো এখানেও কিন্তু আমাদের ক্ষেত্রফল কত, এখানে পাই আর স্কোয়ার, আর উচ্চতা আমাদের এখানে কত, এখানে এইচ এখানে, ওকে? চলো প্লাস্টিকের মাটি দিয়ে বা বেলুন বা সিলিন্ডার দিয়ে, মানে বেলুন দিয়ে আমাদের এখানে এটা সিলিন্ডার বানাতে বলছে। তো এই উপকরণগুলো দিয়ে আপনারা করবেন কি, একটা প্লাস্টিকের দিয়ে এটা বানাবেন আর কি। যাই হোক, এখানে বলা আছে এত কিছু বানানোর মতো এখন আমাদের সময় নেই হাতে, আমরা ম্যাথমেটিক্স চলে যাব। পর্যবেক্ষণ ও গণনা, হ্যাঁ, যেহেতু 8টি অংশ একত্রে করে আয়তাকৃতির ঘনবস্তুটি তৈরি করা হয়েছে, সেহেতু ঘনবস্তুর দৈর্ঘ্য হবে পাই আর, ওকে? এখানে আমরা জাস্ট একটু যদি পড়েন তো দেখতে পাবেন এখানে যে আমাদের এভাবে আমাদের পরপর এক্স আর এতগুলো আমাদের কি করা হয়েছে এখানে, মোটা কাপড় বা প্লেট দিয়ে কিন্তু বানানো হয়েছে এখানে। আবার এখানে এই বরাবর যেটা পাবো সেটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, হুম। আর এই মোট মাঠ যেটা, সেটা হচ্ছে আমাদের উচ্চতা, এখানে হাইট কতটুকু। তো সবগুলোকে এভাবে সাজিয়ে একটা দুটা তিনটা চারটা আরো ভেতরের দিকে চারটা হবে, এই পাঁচটা ছয়টা সাতটা আটটা, এরকম 8টা কাগজ দিয়ে কিন্তু আমরা কিন্তু কি করছি, একটা সিলিন্ডার বানাইছি, সিলিন্ডারের মতো করে বানাইছি এখানে। তো একটা যেহেতু গোলাকার একটা পাইছি, তার মানে এখানে পাই আর স্কোয়ার হবে এখানে। তার মানে এই অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এই গোলাকার অংশটার এখানে ক্ষেত্রফল। আর যেহেতু আমাদের এখানে উচ্চতা হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের এখানে আয়তন পাবো এখানে, ওকে? তাহলে এটার সূত্র তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো দৈর্ঘ্যটাকে আমি যে পাই আর ধরি, তো প্রস্থ হচ্ছে আমাদের আর আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ এখানে। তো সিলিন্ডারের আমরা এখানে কি পেলাম, এখানে আয়তন পেলাম কত, এখানে পাই আর স্কোয়ার এইচ পেলাম এখানে, ওকে? সো এই বিষয়টা আমরা এখানে দেখলাম। এখন যেহেতু সিলিন্ডারের ভিত্তি একটি বৃত্তক্ষেত্র, এবং বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এবং সিলিন্ডারের তাহলে আয়তন কত হবে এখানে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা আমরা অলরেডি আগে পড়ছি। সো নতুন করে আমি এখানে কিছু বলবো না, এখন আমরা একটা জাস্ট অনুশীলনী ম্যাথ দেখবো। তো আমরা এই অনুশীলনীর আমরা এখানে এই 1 নম্বর ম্যাথটা আমরা এখানে এই পর্বে সলভ করব, করে মোটামুটি আজকে আমরা বিদায় নেব, ওকে? যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে যে আমার ফেসবুক পেজে অ্যাড হতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনি ফেসবুক পেজে গিয়ে আপনি অ্যাড হতে পারেন এখানে, ওকে? তো অনুশীলনীর এই কোশ্চেনটা আমাদের বলছে, ছবি দেখো, এখানে সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে ব্যাসার্ধ এবং উচ্চতার দ্বিগুণ করা হয়েছে এখানে। তার মানে এখানে যা আছে তার এখানে দ্বিগুণ, এখানে যা আছে তার এখানে দ্বিগুণ। ফলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যুক্তি সহকারে আমাদের এখানে মানে বর্ণনা দিতে বলছে এখানে। সো আমরা এই সমাধানটা দেখি এখানে। সো এখানে দেখুন আমরা এখানে কি দিয়েছে দেখুন, নিচের ছবিতে দেখো এবং সিলিন্ডারের মাত্রাগুলোর ক্রম অনুসারে আমাদের কিন্তু এই সাজাইছে, আমরা কোশ্চেনটা দেখলাম। তো আমরা ধরি প্রথম সিলিন্ডারে আমি এখানে ব্যাসার্ধ ধরলাম 8 ধরলাম এখানে, এই যে এটা, এ- এর হচ্ছে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 8 দিলাম এবং উচ্চতাকে আমি এখানে এইচ দিলাম এখানে, ওকে? এই হাইটের মানটা। তাহলে আমাদের এই দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে, দ্বিগুণ হবে এখানে। তাহলে ব্যাসার্ধ কি আগেরটার দ্বিগুণ, মানে এখানে 2r হবে, এবং উচ্চতা কত হবে 2h হবে, তার মানে এখানে 2h, ওকে? এবং তৃতীয়টা কি হবে এখানে, এই দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে আমাদের 2r পেলাম এখানে, আর এটা আমাদের 2h পেলাম এখানে।
এটা আমাদের কি হবে 2 ইন্টু 2r, এটা আমাদের কি 2 ইন্টু 2h পাবো, তার মানে এটা কত হবে এখানে 4r হবে এখানে, আর এটা কত হবে এখানে 4h হবে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। তো তাহলে প্রথম সিলিন্ডারে আমাদের আয়তন হবে কি এখানে পাই আর স্কোয়ার, কি এখানে পাই আর স্কোয়ার, এটা তো দিলাম এখানে। দ্বিতীয় সিলিন্ডার আয়তন কত এখানে পাই আর মানে কি 2r, তারপর এইচ মানে কি এখানে 2h, এখানে মানে উচ্চতায় হচ্ছে আমাদের এইচ, মানে সূত্র হচ্ছে আমাদের এরকম যে পাই আর স্কোয়ার এইচ, তো আর বলতে আমরা এখানে বুঝতেছি 2r এখানে, তাই না, দ্বিতীয় সিলিন্ডারটা। তাহলে আমাদের 4r স্কোয়ার হবে আর 2h হবে, তো 4 দুগুণে কত 8, এখানে 8 পাই আর স্কোয়ার এইচ হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিলিন্ডারে পেলাম। এবং তৃতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যেটা পেলাম, দেখুন আমাদের এটা আরটা ছিল এখানে কত 4r, আর উচ্চতা আমাদের এখানে 4h এখানে। তো এখানে 4 4 16, এখানে 4, তার মানে কি 4 16 64 পাই আর স্কোয়ার। অর্থাৎ সিলিন্ডারের মাত্রাগুলোর ক্রমানুসারে কিন্তু দ্বিগুণ করা হলে এদের আয়তনের 8 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে এখানে, কত গুণ হারে 8 গুণ হারে। তাহলে এটা আমাদের পাই আর স্কোয়ার এইচ, তারপরটা কি বলুন এখানে 8 পাই আর স্কোয়ার এইচ, তারপরটা কত এখানে আবার 8 গুণ করুন, এখানে 8 8 64, 64 পাই আর স্কোয়ার এইচ, তারপরটা আমাদের কি হবে আবার 64-র সাথে 8 গুণ করবেন, যেটা হবে সেটা আর কি পাবো। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা নেক্সট আর যাচ্ছি না এখানে, আর আর 2-1 দিন ক্লাস নিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।